তো থাম্বনেল এবং ব্যানার দেখে ভাবছেন যে আমি বলছি যে ডিসেম্বর ডেডলাইন, ডিসেম্বর, শেখ হাসিনা ফিরছেন। কেন বললাম? আসলে কেন বললাম এটা কোনো কথা না, কেন বললাম না, এটা বললাম এবং সিউরিটিও দিলাম যে ডিসেম্বর। কারণ আমার এর আগেরও দুটা তিনটা ভিডিওতেই আছে যে আমাদের নেত্রী নিজ মুখেই বলেছেন যে আমি 6 মাসের ভেতরে ফিরবো। তা আমরা যদি মে মাসটা চলতি মাস এটা যদি ছেড়ে দিই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে যে 6 মাস পূর্ণ হয় ডিসেম্বর, এর ভিতরেই ফিরবেন। 6 মাস, 6 মাসের ভেতরে ফিরবেন। এর থেকে এক দুই দিনও এদিক ওদিক হবে না। কেন আমিও বলছি এরকম সিউরিটি, তার হচ্ছে আমি আপনাদের এর আগেও বলেছি যে নেত্রী গত 20 মাস বারবার বলেছেন আমি আশপাশে আছি, তোমরা সাহস হারায় না, আমি যে কোনো মুহূর্তে ঢুকবো, টুপ করে ঢুকে যাব, এই সে অনেক রকম। কিন্তু এইবার তিনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে আমি 6 মাসের ভেতরেই ঢুকবো। 6 মাস বলতে আপনার ডিসেম্বর পর্যন্ত একদম ইজিলি ধরে রাখতে পারেন যে ডিসেম্বরের ভেতরেই উনি ঢুকবে, এর কোনো দ্বিমত আর নাই। তো কেন উনি ঢুকবে, হঠাৎ করে কি হলো, কিভাবে উনি ঢুকবে, এইটা হয়তো অনেকে চিন্তা করছেন। তা আমি তিন চারটা ঘটনা বলি, এগুলো যদি আপনি একটু মিলান হয়তো বুঝবেন যে কিভাবে ঢুকবে। বাংলাদেশে এখন যে অবস্থা, অস্থিতিশীল একটা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই। হামে মানুষ মরছে, ধান খেতে চিটা হয়ে যাচ্ছে, পেট্রোল নাই, ডিজেল নাই, মানুষের মনে হাহাকার, মানুষ একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। এই অবস্থায় বাংলাদেশের গরিব মেহনতি মানুষ যারা আছে, শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা, এদের মধ্যে হাই হাই উঠে গেছে। এরা প্রচণ্ডভাবে শেখ হাসিনার যে নেই এটা অনুভব করছে। আপনার উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল, মানে যেসব জায়গা আছে একদম গ্রামে, ওখানে দেখেন কৃষকরা, শ্রমিকরা বলে যে শেখ হাসিনা, ওরা নেত্রী বা আপা বলে না, ওরা ডিরেক্ট বলে শেখ হাসিনা, হাসিনা, ওটা হাসিনা বলে আদর করে। এটা যে হাসিনা আমাদের মাফ করে দিও, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তোমার কিছুই করতে পারি নাই, সুযোগ পেলে হয়তো একটা ভোট দেবো, সেই সুযোগও নাই। এই ধরনের ভিডিও আপনার প্রচুর পাবেন। এইটা দেখবেন ঢাকা শহরের রিক্সাওয়ালাদের মধ্যে দেখবেন বলে আগেই ভালো ছিলাম, আগে তো 2000 কামাইতাম, এখন 200 কামাই। এইসব কথাবার্তা মানে হচ্ছে যে আপনার এই যে শ্রমিক, কৃষক, মজুর, মুটে, মানে দরিদ্র মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে শেখ হাসিনার জন্য। এইটা এই সরকার না, কোনো সরকারই ট্যাকেল দিতে পারবে না। শেখ হাসিনার দ্বারা সম্ভব ট্যাকেল দেওয়া। এই যেমনগুলো একটা। দ্বিতীয়ত দেখেন কূটনীতিক ভাবে এই সরকার পুরোই বিপর্যস্ত। যেমনটা আপনার ইন্ট্রিমের নুনুর সরকার বিপর্যস্ত ছিল, এই সরকারও সেম বিপর্যস্ত। তারা ভারতের সাথে ওয়াদা করে আসছে, এখন ভারতের সাথে লেগে বসছে। ওইদিকে ভারত বলতেছে কাটা তার দিবে, এদিকে তিনটা চোরাচালানকারী, যারা চোরাচালান করে, এরকম 3 জন মারা গেছে। এগুলো নিয়ে তারা, হ্যাঁ ভারত একটা মারলে আমরাও মারবো, তো বাবা দেয়া মার, মাইরা দে, কাটাতারের বেড়া কেন দিবে, তো কাটাতারের বেড়া দিবে, তোরা দরকার তোদের জায়গায় তোরা দেওয়াল তুলে দে 50 ফিট উঁচা। তো এইটা হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ঝামেলা চলছে। ওইদিকে আবার চীনের সাথে হাত মিলাতে চাচ্ছে, এইদিকে আবার পাকিস্তানের সাথে, সব মিলে একটা ভজকট অবস্থা। আর তৃতীয়ত যেটা, সেটা দেখেন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার, আইন, এখানে সবগুলোতে লেজে গোবরা অবস্থা। যেমন গতকাল আর আজকে মিলে আপনার যে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে দেখবেন যে 4500 নাকি আইনজীবীকে নমিনেশনই তুলতে দেওয়া হয়নি। এদের অনেকে নাকি আওয়ামী লীগই করে নাই কখনো, মানে এমন নিজের আওয়ামী লীগ না বিএনপি কেউ জানে না, সেদেরও তুলতে দেয়নি। তো এইসব নিয়ে একটা বিশাল গেজা চলছে। জিও পলিটিক্সের প্রতিনিয়ত আপনার সূত্র চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা হয়তো গতকালকে দু একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা অলরেডি পাকিস্তানের একটা ডাবল স্ট্যান্ডার্ড ধরতে পারছে, যেখানে পাকিস্তান ইরানের আমেরিকার হয়ে ইরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করছে, ইরানকে বোঝানোর চেষ্টা করে। সেখানে নাকি যখন আমেরিকা যখন আক্রমণ করে ইরানকে, তখন নাকি ইরানের যে ফাইটার জেটগুলো নাকি পাকিস্তানের একটা এয়ারবেসের মধ্যে সুরক্ষিত ছিল। মানে এদিকে পাকিস্তান আমেরিকার কাছে মারেন, আবার এদের জিনিস নিয়ে ওখানে সুরক্ষা করে। এগুলো ধরা খেয়ে গেছে অলরেডি, স্যাটেলাইট ইমেজ টিমেজ সহ এগুলো ধরা খেয়ে গেছে নূর খান এয়ারবেসের ভেতরে।
নূর খান এয়ারবেসের মধ্যে ইরানের বিমান রাখা। তো এগুলো পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ এই সন্ত্রাস বিরোধী, তারপরে কি বর্ডারের চোরাচালান, হেতো লাগে বর্ডার নাই, তো এগুলা নিয়ে বহু চুক্তি মুক্তি করছে। তো চতুর্দিকে লেজে গোবরে। আর এই লেজে গোবরের অবস্থায় যদি এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে আপামর জনসাধারণই চাইতেছে যে শেখ হাসিনা আসুক। আর এইটা আগামী 1-1.5-2 মাসের ভিতরে স্ফুলিঙ্গের মতন হয়ে যাবে। আবার অনেক ইউটিউবার বা অনেক পত্রিকাওয়ালা বা বলতে পারে যে হ্যাঁ, আমেরিকার সাথে মার্কো রুবিও আসবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার দেখা হয়ে যাচ্ছে, টেলিফোনে কথা হয়ে গেছে, উনি আসতেছেন। এগুলো হচ্ছে যে সব বাকওয়াস কথাবার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে, জনগণের জোরে। 2008-এও জনগণের ভোটে এসেছিলেন। এবারও শেখ হাসিনা আবার এদেশের মাটিতে পা রাখবেন, সেটা জনগণের ভোট। মানে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণ, আপামর জনগণ, আপামর জনগণের ভালোবাসায় ওনাকে দেশে আসতে বাধ্য করবে জনগণ। মানে জনগণই বলবে যে আপনি ফেরত আসুন, আপনি ছাড়া আমরা চলবো না। বাধ্য করবো বলতে আমি ওটা বলছি যে ওদের ভালোবাসায় বাধ্য হবেন নেত্রী আবার দেশে ফিরে আসতে। আর সেটা নেত্রীও জানেন। এবং সেটা আপনারা এই যে আমি যে 3টা কারণ বললাম, এগুলো যদি একটু মিলান তাহলে দেখবেন। কারণ হতদরিদ্র মানুষ যখন খাইতে পায় না তখন মুষ্টিবদ্ধ হয়, আর এই মুষ্টিবদ্ধ যখন হয় তখনই আন্দোলন গড়ে ওঠে। এবং এই জিনিসটাই গড়ে উঠবে আগামী 2-3 মাসের ভেতরে। চোখ কান খোলা রাখেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ এখন বেশি বেশি দেশের ভেতরে যে অরাজকতা হচ্ছে এটাকে বেশি বেশি তুলে ধরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, গ্রামে গঞ্জে গিয়ে তুলে ধরতে পারেন। এই যে আমার ছাত্রলীগের ভাইয়েরা এখন যে ধান কেটে দিচ্ছে, সেখানে যে কথাবার্তা বলেন, গ্রামের বিভিন্ন বাজারে যান আপনারা, 2-1টা চা খাইতে খাইতে, 2-1জনের চা খাওয়াইতে খাওয়াইতে এই কাহিনীগুলো তুলে ধরেন, মানুষের মাথায় কিন্তু ঢুকে যাবে আগেই ভালো ছিল। এবার একটু সাবধান থাকতে হয় যে কিছু কিছু ইউটিউবার আবার শুরু করছে কি জানেন, ইউটিউবার না শুধু বিভিন্ন মিডিয়া শুরু করছে ডাক্তার ইউনূসকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে। কেমন দেখেন ওরা কি বলে যে এই ডিপ স্টেটের খেলা চলতেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে নামাইছে, ঠিক আছে, শেখ হাসিনা সরকার গভর্নমেন্টকে ফেলে দিছে। তারপরে ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। ডিপ স্টেট আওয়ামী গভর্নমেন্ট ফেলছে, ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আসে যে ডিপ স্টেট যখন দেখলো যে ইউনূসকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ডিপ স্টেট ইউনূসকে সরাই দিয়া তারেককে বসাইছে। আসলে মূল কাহিনী ওখানে না। তার মানে এরা ওই যে ডিপ স্টেট ইউনূসে দিয়ে কিছু হচ্ছে না, ইউনূস না, ডিপ স্টেট আমেরিকা ইউনূসে দিয়ে যা যা পাওয়ার, যা যা করার সব করাই নিছে অলরেডি। দেশ বিরোধী চুক্তি থেকে শুরু সব করাই নিয়ে ইউনূসে নিয়ে গেছে। এটা হচ্ছে এখন মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের ডিপি স্ট্যাটাস কিছুই করতে পারেনি, উনি দেশের পক্ষেই ছিলেন। এই যে দেশ বিরোধী চুক্তি মুক্তির কিছুই ওনার দ্বারা করানো হয়নি। এটা হচ্ছে ইউনূস ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করছে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বুদ্ধি বেশ্যা। এরা চোখ কান খোলা রাখেন, ডিপি স্টেটের খেলা এখনো চলছে। তবে হ্যাঁ, নেত্রী যে বলছে 6 মাসের ভেতরে আসবে, তো আমি ডিসেম্বরের ভিতরে আসবে। এবং সেটা হচ্ছে জনগণের চাপে, বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার চাপেই নেত্রী আসবেন। এবং সেটা উনি যেহেতু বলেছেন যে 6 মাসই হবে, 6 মাস থেকে 6 দিন 6 সেকেন্ডও বেশি হবে না। এই 6 মাসের ভেতরে দেখবেন ঢাকা এয়ারপোর্টে নামবে। এবং আমরা সবাই সচক্ষে দেখব সেদিন ঢাকা শহর মানুষের বন্যায়, গরিব মানুষের বন্যায়, মেহনতি মানুষের বন্যায় ভেসে যাবে। সেদিন দেখবেন লাঠি বইটা আনবে না, মানুষ লাঙ্গল নিয়ে ছুটে আসবে, মানুষ ঘরের থালা বাটি নিয়ে ছুটে আসবে শেখ হাসিনাকে রিসিভ করতে। এটাই হবে। জয় বাংলা। আমি এখনকার এই আলোচনাটা আমার নিজস্ব মতামত একেবারেই দিব না, খুব কম পরিসরে নিজস্ব মতামত দিব। আমি মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সেই লাল সালাম দেওয়া, স্যালিউট দেওয়া স্বাধীনকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তাই আমি আপনাদের সামনে আসলে প্রেজেন্ট করতে চাই। এবং ব্রাহ্মণবাড়িয়া মিছিলটা হয়েছে আজকে 3-4 দিন হয়ে গেল। এই 3-4 দিনে এই স্বাধীন ছেলেটি, মানে বলতে পারেন যে একটা ছবি ধরে এই ছেলেটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে, ছবিটি ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে
একজন ভিন্ন মতাবলম্বী, মানে স্বাধীন যেই রাজনীতির মতাবলম্বী, তার ভিন্ন মতাবলম্বী একজন একটা পোস্ট ধরে আলোচনাটা শুরু করি। ব্রাহ্মণবাড়িয়ায় সেই এক ঝটিকা মিছিল, খুব বেশি মানুষের না, অল্প কয়েকজন মানুষের ঝটিকা মিছিল, এবং এরপর পুলিশের তটস্থ অবস্থা, পুলিশের উপর দিয়ে যাওয়া তোফান, সেগুলো পরিপ্রেক্ষিতে আমাদের সামনে একজনের একটা ফেসবুক পোস্ট। তিনি খুব আক্ষেপ করছেন যে এইভাবে কেন ঝটিকা মিছিল হয়ে গেল সেসব নিয়ে। শহর জুড়ে এত নেতা, এত প্রশাসন, এত আইন শৃঙ্খলা বাহিনী, তারপরও নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে মিছিল করে, তাহলে প্রশ্ন উঠবেই কারা তাদের সাহস দিচ্ছে। রাস্তায় সন্ত্রাসীদের শোডাউন চলবে আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না। আজ আমাদের শহরে ছাত্রলীগ প্রকাশ্য মিছিল করেছে, সাধারণ মানুষ ভয় আর ক্ষোভ নিয়ে তাকিয়েছিল, কিন্তু দায়িত্বশীলদের দেখা গেল না। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে যদি আইন কার্যকর না হয়, তাহলে সেই নিষেধাজ্ঞা শুধু কাগজেই থাকে। আমরা এই নীরবতা ও দায়িত্বহীনতার তীব্র প্রতিবাদ জানাই। রাষ্ট্র যদি সত্যি আইনের শাসনে বিশ্বাস করে, তাহলে এখনই দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নিশ্চয়ই বিএনপি বা জামাত ঘরানার কোনো একজন মানুষ হবেন। মানে ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট একটা মিছিল এবং তারপরে ছোট্ট একজনেরই একটা ছবি, অনেকের মাঝে একজনের ছবি কি পরিস্থিতি তৈরি করেছে। ব্রাহ্মণবাড়িয়ার যতটুকু শোনা গেছে যে সেখানকার ওসি সাহেবের উপর দিয়ে এই যে লোকটা আক্ষেপ করলো না, এটার ফল গিয়ে পড়েছে পুলিশের উপরে। আমি জানি না পুলিশের গোয়েন্দা ব্যর্থতা আইডেন্টিফাই হয়েছে কিনা, কিন্তু হয়েছে। এবার আরেকজন লিখছেন, দেখেন, কিছু লিখতে ভয় পাচ্ছি কারণ ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ঝামেলা সৃষ্টি করতে পারে। এরা একাই 100, তবে সুদর্শন। দৃষ্টিনন্দন মিছিল করলো স্বাধীন, কিন্তু বদলি হলো ওসি। দৃষ্টিনন্দন মিছিল করলো স্বাধীন, কিন্তু বদলি হলো ওসি। আচ্ছা, ওসি সাহেবের দোষটা কি? পুলিশ ছাড়া কি রাজনীতি অসহায়? তারাও এক সময় ছাত্র ছিলেন, মানে পুলিশও একজন ছাত্র ছিলেন। সব দোষ পুলিশের উপর দিন, ঠিক আছে, কিন্তু শেষে কেন বলেন পুলিশ হত্যার বিচার হবে না? ভয়ঙ্কর অন্যায়। পিরোজপুরের শামীম শিকদারের কথা ভুলে গেলে চলবে না। শামীম ও স্বাধীন আরো সৃষ্টি হবে, নিষিদ্ধ মানেই আকর্ষণ। কচা নদীতে শামীম শিকদার একদিন সাঁতার কাটবে। শামীম ও স্বাধীনের উচ্চতা চোখে লাগার মতন, চুলের ডিজাইন এবং হাত মুছিয়ে জনতাকে লাল সালাম দেওয়ার অঙ্গভঙ্গি ফিদেল ক্যাস্ট্রোর মতো না, কখনো কখনো মনে হয় লিবিয়ার গাদ্দাফির মতো। নেপালের বালেন্দ্র শাহ ফেল। স্বাধীন মনে রেখেছে তিতাস একটি নদীর নাম, ইতিহাস সবটুকু স্বাধীনের। তবে সিগারেট ধুয়ো ছড়ালে ভালো লাগতো আমার। আজকাল অশ্লীল ভাষা যেহেতু চলে, সুতরাং আওয়ামী লীগ নতুন কিছু নিয়ে আসবে। কেউ কেউ বলবে তামিল সিনেমার হিরো। আমি মোটেই একমত নই। এত বাস্তবের মহানায়ক। আমি মনে করি শামীম স্বাধীন আওয়ামী খারাপ নেতাদের শিক্ষা দিয়েছে। কারণ সিনেমা রিলিজ পেতে সময় লাগে, কিন্তু স্বাধীনরা মুহূর্তেই স্বাধীনতা ঘোষণা করে। হাসির মধ্যে বিদ্রোহ দেখা যাচ্ছে। বিবাড়িয়ার মেয়েরাও বেশ পাকাপোক্ত। ব্যারিস্টার রুমিন ফারহানা কিভাবে চুটকি হুজুরকে তিতাস নদের মধ্যে ফেলে দিয়েছে, হুজুরের পাগড়ি ও পান খাওয়ার দৃশ্য এখন আর দেখি না। কবি বলেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু আমি শালা দেশ অসুস্থ এবং দেশ। কবি যদি লিখতেন, এখনো জীবন আছে যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, আমাকে কেন বাদ দিয়েছে? আমি শুধু এটুকুই বলবো, কখনো কখনো নিষিদ্ধ, ওই যে বললো না, নিষিদ্ধের প্রতি আকর্ষণ। এই ব্রাহ্মণবাড়িয়ার এক স্বাধীন এক ছবি দিয়ে যে মাত করেছে, নিশ্চয়ই চিন্তা ধরিয়ে দিয়েছে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক প্ল্যাটফর্মে।